আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি শফিউল আজম শাকিল। ওয়েলকাম আজকের ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বিডি জবসে একটি ভিডিও রিজুমি তৈরি করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পর। সো বন্ধুরা, অলরেডি হয়তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। শুরুতে আমি কিছু কথা বলে নিই। তা হলো, আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যার অলরেডি বিডি জবসে অ্যাকাউন্ট আছে, সে কিন্তু বিডি জবসে ভিডিও রিজুমিটা তৈরি করতে পারবেন। কিন্তু যদি কেউ এমন থাকেন যে ভিডিও জবসে অ্যাকাউন্ট নেই আর অ্যাকাউন্ট না থেকে ভিডিও রিজুমি তৈরি করতে যাচ্ছেন, সেটা কিন্তু হবে না। আপনাকে শুরুতে বিডি জবসে কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো আপনাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকেন যে এখন পর্যন্ত বিডি জবসে কোনো অ্যাকাউন্ট করেননি, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকেই দেখে নিতে পারবেন বিডি জবসে কীভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি। সো আমার স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি গুগলে চলে এসেছি। সো যেহেতু আমরা বিডি জবসে আমাদের ভিডিও সিভিটা তৈরি করতে যাচ্ছি, সো আমি এখন গুগলে সার্চ দিচ্ছি বিডি জবস লিখে, সরি, বিডি জবস। বিডি জবস লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের বিডি জবসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। সো আমি এখন এখানে ক্লিক করছি। সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে বেশ কিছু অপশন কিন্তু অলরেডি দেওয়া রয়েছে: এডিট রিজুমি, ভিউ রিজুমি, ভিডিও সিভি, ইমেল রিজুমি। সো আমরা যেহেতু আজকের ভিডিওতে ভিডিও সিভিটা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখব। সো আমি এখানে ভিডিও সিভি এখানে ক্লিক করছি। এখানে একটি বিষয় চলে এসেছে, দেখতে পাচ্ছেন কিভাবে BdJobs.com ওয়েবসাইট থেকে ভিডিও রিজুমি তৈরি করবেন। সো এখানে কিন্তু কিছু ভিডিও দেয়া রয়েছে, যেটা টিউটোরিয়াল আমরা বলতে পারি। আপনারা চাইলে এই ভিডিওটাও দেখে নিতে পারেন। আপনারা অন্তত এখান থেকেও কিছু আইডিয়া পাবেন যে কিভাবে আপনি আপনার BdJobs-এর ভিডিও রিজুমিটা তৈরি করতে পারেন। সো যেহেতু দেয়া রয়েছে, আপনারা কেউ চাইলে এটা দেখতে পারেন। আমি এটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে BdJobs-এর ভিডিও যে সিভি আছে সেই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু নিচে আসি, এখানে কিন্তু কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। দেয়া রয়েছে বেনিফিটস এবং টিপস। এই বিষয়গুলো আপনি চাইলে পরে পড়ে নিতে পারবেন। আমি দুই একটি বিষয় এখানে তুলে ধরছি যেগুলো ইম্পর্টেন্ট। দেখেন, এখানে কিন্তু একটা বিষয় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে বেনিফিটসের মধ্যে শোকেস ইউর পার্সোনালিটি, এক্সপোজ ইউর স্কিলস ইন এ লিমিটেড টাইম উইথ লেস ইফোর্ট। এবং একই সাথে আরেকটি বিষয় এখানে 4 নম্বরে দেওয়া রয়েছে যে রিপ্রেজেন্ট ইউর সেলফ ভিজুয়ালি হুইচ ইজ নট পসিবল ইন ট্রেডিশনাল রিজুমি। সাধারণত হয় কি, আমরা যখন কোনো ধরনের সিভি কোথাও দিয়ে থাকি, যে কোনো অর্গানাইজেশনের জন্য, যে কোনো চাকরির ক্ষেত্রে আমরা যখন যে কোনো সিভি আমরা তৈরি করি, সেটা কিন্তু আমাদের সফট কপিতে হয়ে থাকে। কেউ ওয়ার্ডে করি বা কেউ বিভিন্ন ফরম্যাটে করি, সেগুলো কিন্তু আমরা পরে হার্ড কপি আকারে যখন প্রিন্ট করি তারপর কিন্তু দিয়ে থাকি। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে ট্রেডিশনাল রিজুমি, আমরা যেভাবে দিয়ে থাকি বা অ্যাপ্লাই করে থাকি সেটা কিন্তু ট্রেডিশনাল রিজুমির মধ্যে পড়ে। কিন্তু ভিডিও রিজুমির মধ্যে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে, আপনি আপনার পার্সোনালিটিটা কিন্তু শো করতে পারছেন। তার মানে আপনি নিজেই কিন্তু সামনে এসে, যারা রিক্রুটার থাকে, যারা হায়ার করে, তাদেরকে কিন্তু নিজের পার্সোনালিটি এবং নিজের স্কিলসগুলো, আপনি কোন বিষয়ে দক্ষ, এই বিষয়গুলো কিন্তু সরাসরি আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবেন। সো এই বিষয়টা কিন্তু এখানে অনেক ভালো। বিডি জবসের যে ভিডিও সিভি নতুন যে সিস্টেমটা এখানে ওনারা চালু করেছে, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং একই সাথে আমরা যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন কিছু টিপস দেওয়া রয়েছে। যে টিপসগুলো হলো, আপনি বিডি জবসে ভিডিও রিজুমি তৈরি করার পূর্বে কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে একটা স্ক্রিপ্ট বানিয়ে ফেলতে হবে। আপনি যা যা বলতে চান, আপনার ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সব বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পরে পড়ে নিতে পারবেন। সো এখন আমরা যেহেতু ভিডিও সিভিটা তৈরি করব, সো আমাদের এখানে ক্রিয়েট ভিডিও সিভি এই যে অপশনটা রয়েছে, আমরা এখানে ক্লিক করছি। আমাদের এখানে বেশ কিছু অপশন কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। রেকর্ড নাও একটা অপশন রয়েছে এবং কিছু প্রশ্ন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, যেটা বেসিক একটা কমন প্রশ্ন, মোস্ট কমন প্রশ্ন বলা যেতে পারে। প্রত্যেক ইন্টারভিউয়ে কিন্তু এটা থাকেই
যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার নিজের সম্পর্কে কিছু বলতে হয়। এবং এখানে কিন্তু নিচে একটা টাইম বাউন্ড দেওয়া রয়েছে, এখানে আপনি দেখতে পারবেন 30 সেকেন্ডস। আপনি বাংলা অথবা ইংলিশ হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন আপনি সেটাতে উত্তর দিতে পারবেন। সো 30 সেকেন্ডসের মতো কিন্তু একটা সময় বেঁধে দেওয়া রয়েছে। তারপর সেকেন্ড একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে টেল অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিংস ইফ এনি, যদি আপনার থাকে। সো এখানেও 30 সেকেন্ডের মতো একটা সময় নির্ধারণ করে দেওয়া রয়েছে। এবং একই সাথে 3 নম্বর আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে কি, ডিসকাস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স। যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, অনেকে ফ্রেশার আছেন, তাদের হয়তো জব এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, বা অনেকে আবার এমনও আছেন যাদের 5-10 বছর 15-20 বছরও কিন্তু জবের একটা অভিজ্ঞতা থাকে। সো তারা চাইলে এখানে সেই বিষয়গুলো তুলে ধরতে পারবেন। এবং একটা বিষয় ভালো হচ্ছে, এখানে দেখেন 60 সেকেন্ডস, 1 মিনিটের মতো সময় দেওয়া রয়েছে। কারণ যেহেতু জব ডিটেলসগুলো বলতে একটু সময় লেগে যায় আমাদের সবার, সো এখানে 1 মিনিটের মতো একটা সময় দেওয়া রয়েছে। বাকিগুলোতে ছিল 30 সেকেন্ডস, বাকি সবগুলোতে এখানে টোটাল 6টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সবগুলোতেই 30 সেকেন্ডস, শুধুমাত্র এই একটা প্রশ্নের উত্তরে আমরা 1 মিনিটের মতো একটা সময় পাবো। তারপর 4 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে, হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, আপনার দুর্বলতা এবং আপনার যে দিকগুলোতে আপনি ভালো সেই বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। তারপর ডিসক্রাইব অ্যাবাউট ইউর কেরিয়ার গোলস, আপনার কেরিয়ার গোলস, সামনে আপনার কী ধরনের প্ল্যান পরিকল্পনা আছে ভবিষ্যৎ, সেই বিষয়টা এখানে তুলে ধরবেন। এবং 6 নম্বরে যেটা দেওয়া রয়েছে, ইফ ইউ হ্যাভ এনি অ্যাচিভমেন্ট অর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্লিজ টেল, আপনার যদি কোনো ধরনের অ্যাচিভমেন্ট থাকে বা আপনার যদি পূর্বের কোনো অর্গানাইজেশনে বিভিন্ন ফিল্ডে, আপনি যেই ফিল্ডেই হন না কেন, সেই ফিল্ডে যদি আপনার কোনো অ্যাচিভমেন্ট থাকে আর এক্সট্রা কারিকুলাম যদি কোনো ভালো দিক থাকে, সেই বিষয়গুলো এই প্রশ্নের উত্তরে আপনি তুলে ধরবেন। সো এভাবে কিন্তু সব প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে দিতে হবে। আপনি যখন BdJobs-এ ভিডিও রেজুমিটা তৈরি করবেন, তখন কিন্তু ওই 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করে 6 নম্বর প্রশ্ন পর্যন্ত আপনাকে কিন্তু উত্তর দিতে হবে। এবং এই উত্তরটা যখন আপনি দিবেন বা এই প্রশ্নগুলো যখন আপনি রেকর্ড করবেন, তখন কিন্তু 2টা উপায়ে কিন্তু আপনি করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে, এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন রেকর্ড নাও। আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো রেকর্ড করে দিতে চান BdJobs-এর মাধ্যমে, সেটাও পারবেন। এবং আপনি যদি মনে করেন যে না, আমি রেকর্ড করে দিব না, আমি আপলোড করে দেবো, সেটারও কিন্তু সুবিধা আছে। আপনারা যদি মোবাইল থেকেও করতে চান বা কম্পিউটার থেকেও করতে চান, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। আপনি প্রথমে কি করবেন, আপনি ভিডিওটা শ্যুট করে নেবেন, প্রথম প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে সব প্রশ্নগুলো আপনাকে রেকর্ড করতে হবে। এবং এখানে একটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যখন প্রশ্নের উত্তরগুলো দেবেন, আপনাকে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে। স্ক্রিপ্ট কেমন হতে পারে এটা আপনি একটু পরে দেখবেন আমার ভিডিওগুলোতে, আমি কিভাবে আমার ভিডিওগুলো রেকর্ড করেছি সেখান থেকে আপনি একটি ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আপনি আপনার স্ক্রিপ্টটা লিখতে পারেন। সো স্ক্রিপ্টগুলো লিখেই কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলো কিন্তু রেকর্ড বলি বা আপলোড বলি, যাই আপনি করেন না কেন, সেটা কিন্তু আপনাকে করতে হবে। সো আপনি যখন রেকর্ড নাও, আমি যদি এখানে ক্লিক করি, সাথে সাথে আমার কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে। আমি অলরেডি আমার কম্পিউটার থেকে আছি, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা এখানে অন হয়েছে। এবং এখানে কিন্তু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, বাংলা ইংলিশ আপনি যেটাই চান না কেন সেটা কিন্তু করতে পারবেন। এবং আমি যদি এটা কিন্তু প্রথম প্রশ্ন আমাদের, এবং আমি যদি আরেকটু নিচে আসি, এখানে কিন্তু আমাদের রেকর্ড নাও এই অপশনটাতে আছে। আমার এখানে হয়তো দেখা যাচ্ছে না, বাট এই জায়গাটাতে কিন্তু রেকর্ড নাও অপশন আছে। সো আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে কিন্তু রেকর্ড হয়ে যাবে। তার মানে অলরেডি কিন্তু আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন টাইম কিন্তু কমে আসছে, 30 সেকেন্ড ছিল, অলরেডি কিন্তু কমে আসছে। সো আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু এটা আমার ফাইনাল কোনো ভিডিও নয়। হয়তো এটা অলরেডি BdJobs-এর এখান থেকে বলা হয়েছে যে এটা কিন্তু অলরেডি তারা অটো আপলোড করে দিবে, আমি এটা পরে ডিলিট করে নেব। সো এভাবে কিন্তু আপনার রেকর্ডেড ভিডিওগুলো আপনি কিন্তু এখানে আপলোড করতে পারবেন। সো আমি আপনাকে পার্সোনালি পরামর্শ দেব, আপনি ভিডিওগুলো আপলোড করবেন। কারণ হচ্ছে কি, রেকর্ড করার সময় আপনার হয়তো প্রিপারেশন ভালো নাও থাকতে পারে বা ভুল হয়ে যেতে পারে। সো আপনি যখন আপলোড করবেন, ভিডিওটা রেডি করে যখন আপলোড করবেন, তখন কিন্তু আরও সুন্দর হবে, আরও ভালো লাগবে। এবং একটা বিষয় হচ্ছে, আপনি যেই ভিডিও আপলোড করেন না কেন, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আপনাকে কিন্তু আপনার রেকর্ডের যে কথাগুলো আছে বা আপনার স্ক্রিপ্টের যে কথাগুলো আছে সেটা কিন্তু আপনাকে বলে শেষ করতে হবে। আপনি অবশ্যই 30 সেকেন্ড এখানে চেয়েছে, আপনি যদি 40 সেকেন্ডের ভিডিও আপলোড করেন সেটা কিন্তু হবে না। আপনাকে 30 সেকেন্ডেরই আপলোড করতে হবে, কম হবে, কিন্তু আপনি যদি এর বেশি করেন সেটা কিন্তু হবে না। এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন। তাহলে এবারে আমরা যেহেতু সব বিষয়গুলো জানলাম, এবারে আমরা দেখব কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারি। আমি অলরেডি কিছু ভিডিও রেকর্ড করে রেখেছি। সো এখন আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো কিভাবে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। তাহলে চলুন সেগুলো দেখে আসি।
তো বন্ধুরা, আমার স্ক্রিনে হয়তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সব প্রশ্নগুলো, এবং এখানে কিন্তু একটু ভিডিওর মতো একটা অবস্থা তৈরি হয়েছে, এবং এটা কিন্তু আমার সিভি শফিউল আজম, এখানে দেখতে পাচ্ছেন। সো প্রথম প্রশ্নটা কিন্তু আমার এখানে অলরেডি আপলোড করা হয়েছে, এবং একই সাথে আমি সব প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আপলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু হলেও যেন আইডিয়া পান কিভাবে বিডিজবসের ভিডিও সিভিটা আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন। আমি আশা করি এইটার মাধ্যমে অন্তত আপনার একটা আইডিয়া হবে যে কিভাবে আপনি আপনার রিজুমিটা তৈরি করতে পারবেন আরও বেটারভাবে। সো আমার প্রথম প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছেন, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। আমি যেভাবে রেকর্ড করেছি সেই প্রশ্নগুলো এখন আমি এক এক করে সব এখানে আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথম প্রশ্নটা চলেন আমরা এখন দেখে আসি। আমি প্লে করছি। আসসালামু আলাইকুম, আমি শফিউল আজম শাকিল। আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আমার ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি সম্পন্ন করেছি। আমার কর্মজীবনের উদ্দেশ্য একদম ক্লিয়ার। আমি এমন একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক পরিবেশে আমার কর্মজীবনের বিকাশ ঘটাতে চাই, যেখানে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং আন্তরিকতাকে মূল্য দেওয়া হয়। যে কোনো সংগঠনে সাফল্যে অবদান রাখার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা এবং অসাধারণ সব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাই, এবং তারই পরিপ্রেক্ষিতে আমি আপনার প্রতিষ্ঠানে অবদান রাখার জন্য এবং সাফল্যের সাথে একসাথে কাজ করার জন্য অনেক বেশি এক্সাইটেড। ধন্যবাদ। তো এটা ছিল আমার প্রথম প্রশ্নের উত্তর, এবং এখানে কিন্তু একটা বিষয় আপনি হয়তো লক্ষ্য করবেন, আমার মাউসের কার্সরটা যেখানে রয়েছে দেখেন 30 সেকেন্ডস। আমি এই ভিডিওটা রেকর্ড করেছি 30 সেকেন্ডসের মধ্যেই কিন্তু। সো আপনি যখন ভিডিওটা রেকর্ড করবেন কিংবা ভিডিওটা আপলোড করবেন, সেটা কিন্তু অবশ্যই 30 সেকেন্ডসের মধ্যেই হতে হবে, যেটা আমি একটু আগে আপনাদের সবাইকে বলেছিলাম। সো এটা ছিল আমার প্রথম প্রশ্ন। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখব, যেখানে বলা হয়েছে টেল অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিংস, যদি থাকে। এটাও 30 সেকেন্ডসের। তাহলে চলুন এটাও দেখে নিই। শিক্ষা জীবনে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আমার ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি সম্পন্ন করেছিলাম, এবং একই সাথে আমি একাডেমি অফ বিজনেস প্রফেশনালস থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেছি। আমি আমার এসএসসি লেভেল শেষ হওয়ার পর কুড়িগ্রাম পলিটেকনিক থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছি। আমি সবসময় শিখতে পছন্দ করি, এবং সেই ধারাবাহিকতায় কর্মজীবন এবং শিক্ষা জীবনে আমি সবসময় বিভিন্ন ধরনের পাবলিক সেমিনার্স এবং ট্রেনিং এ অংশগ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল অফিস ম্যানেজমেন্ট, পিএসসিএ ইত্যাদি। সো এটা ছিল আমার সেকেন্ড প্রশ্নের উত্তর। এবারে আমরা দেখব 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যেখানে বলা হয়েছে ডিসকাস অ্যাবাউট ইউর জব এক্সপিরিয়েন্স। সো এটা যেহেতু 60 সেকেন্ডসের মতো, দ্যাট মিনস 1 মিনিট। সো এবার আমরা সেই ভিডিওটা দেখে আসি, চলেন। আমার এনজিও ডেভেলপমেন্ট, আইটি সেক্টর, নেটওয়ার্কিং এবং মার্কেটিং এ 6.5 বছরের অসাধারণ কিছু অভিজ্ঞতা রয়েছে। আমি 2016 সালে আমার কর্মজীবন শুরু করি, যেখানে বাংলাদেশের লিডিং মার্কেটিং এজেন্সি ওয়ার্ল্ড মিশন টুইন্টন লিমিটেডে সর্বশেষ মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। সেখানে দায়িত্ব পালন করলে আমার অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে, কারণ সেখানে আমি মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে মার্কেট রিসার্চ, সার্ভিস, অ্যানালাইসিস বিভিন্ন জায়গায় আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। পরবর্তীতে 2020 সালে বাংলাদেশের স্বনামধন্য অর্গানাইজেশন জাগরণী চক্র ফাউন্ডেশনে আমি অ্যাজ এ ভোকেশনাল ইনস্ট্রাক্টর জয়েন করি, যেখানে কক্সবাজার জেলার হোস্ট কমিউনিটিতে 15 থেকে 18 বছর বয়সের কিশোর কিশোরীদের আমি কম্পিউটার অপারেশন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছি, এবং অ্যাজ এ রেজাল্ট প্রশিক্ষণ নেওয়ার ফলে আজ অসংখ্য লার্নার সেখানে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছে। দীর্ঘ 2 বছর সফলতার সাথে ভোকেশনাল ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করার পর 2023 সালে আমি এমপিসি ইনচার্জ হিসেবে পদোন্নতি পাই, যেখানে অফিস ম্যানেজমেন্ট, কমিউনিটি এঙ্গেজমেন্ট, পিএসসিএ, চাইল্ড প্রোটেকশন, জিবিবি ইত্যাদি মেনটেন করে এখন পর্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছি। যে কোনো পরিবেশে আমি চ্যালেঞ্জ গ্রহণ করি এবং ডেডিকেশন দিয়ে কাজ করে সেটি সম্পন্ন করি। সো এটি ছিল 3 নম্বর ভিডিও, যেখানে আমরা দেখলাম আমার জব এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি ডিটেলসে কথা বলেছি। এবারে আমরা দেখব 4 নম্বর ভিডিও, যেখানে স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে কথা বলতে বলা হয়েছে। তাহলে চলুন সেটাও দেখে নিই। আমার সব থেকে ভালো স্ট্রেংথ গুলো হলো স্ট্রং কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, টিম ওয়ার্ক, যে কোনো পরিবেশে কাজ করার মানসিকতা, যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া এবং একই সাথে চ্যালেঞ্জ গ্রহণ করা। আমার সব থেকে বড় উইকনেস হলো ওয়ার্ক এবং লাইফ ব্যালেন্স করতে না পারা, কারণ কখনো কখনো আমি কাজে এত বেশি ইনভলভ হয়ে যাই, যার কারণে আমি ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হয়ে যাই সেই কাজটা শেষ না করা পর্যন্ত। আর এটি আমার সব থেকে বড় উইকনেস। সো এটি ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর, যেখানে আমরা দেখলাম স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে আমি কথা বলেছি। এবারে আমরা যাব 5 নম্বর প্রশ্নের উত্তর, যেখানে অ্যাবাউট ইউর কেরিয়ার গোলস, এই প্রশ্নের উত্তরটি দিতে হবে। তাহলে চলুন সেটিও দেখে নিই।
আমার কর্মজীবনের উদ্দেশ্য একদম পরিষ্কার। আমি এমন একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের কর্মজীবনের বিকাশ ঘটাতে চাই, যেখানে পরিশ্রম, শৃঙ্খলা এবং আন্তরিকতাকে মূল্য দেওয়া হয়। যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখার জন্য আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং অসাধারণ সব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাই, এবং একই সাথে নিজের যোগ্যতাকে মানব কল্যাণে কাজে লাগাতে চাই। এটি ছিল আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দেখব, যেটি আমাদের সর্বশেষ প্রশ্ন, যেখানে কিনা আমাদের অ্যাচিভমেন্ট এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে বলা হয়েছে। এটি আমাদের সর্বশেষ ভিডিও। সো এবারে আমরা সেই ভিডিওটি দেখে নিব। আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো আমি 2016 সালে যখন বাংলাদেশের লিডিং মার্কেটিং এজেন্সি ওয়াল মিশন 20 লিমিটেডে কাজ শুরু করি, সেখানে আমি পাবলিক স্পিকিং এই স্কিলটা খুব ভালোভাবে শিখে ফেলি। যার ফলে পরবর্তী সময়ে আমি যেখানে কাজ করতে গিয়েছি, সেখানেই পাবলিক স্পিকিং বা যে কোনো ইভেন্ট ওরিয়েন্টেড কাজ করতে গিয়ে আমি অনেক বেশি সাফল্য এনেছি। এবং একই সাথে 2020 সালে আমি যখন জাগরণী চক্র ফাউন্ডেশনে ভোকেশনাল ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করি, সেখানে কম্পিউটার অপারেশন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার পর আমার মাধ্যমে অসংখ্য লার্নার সেখানে নিজেরাই উদ্যোক্তা হয়েছে। সো বন্ধুরা, এভাবেই মূলত আপনি আপনার BdJobs অ্যাকাউন্টে আপনার ভিডিও সিভি কিংবা ভিডিও রিজুমি যাই বলি না কেন, সেটা কিন্তু রেকর্ড কিংবা আপলোড করতে পারবেন। এবং আমার বিশ্বাস, যখন আপনি আপনার ভিডিও সিভি রেকর্ড কিংবা আপলোড করবেন, সেক্ষেত্রে আমার থেকেও ভালো হবে অবশ্যই, এবং সেই কামনাই আমি করছি। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের অন্তত একটু আইডিয়া দেওয়ার, যে কিভাবে BdJobs অ্যাকাউন্টে আপনি আপনার ভিডিও রিজুমিটা যখন তৈরি করবেন, সেটা কিভাবে করতে পারবেন, সেটার আইডিয়া অন্তত আপনারা এখান থেকে আমার মনে হয় একটু হলেও পেয়েছেন। এবং শেষে শুধুমাত্র একটু রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত সার্কেলে শেয়ার করবেন, কারণ অনেকেই জানে না যে BdJobsের ভিডিও সিভি যে অপশনটা এসেছে এবং এটার যে উপকারিতা, এটা করলে কতটা উপকার পাওয়া যেতে পারে, এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন। এবং আমি নিজে থেকেই এই বিষয়টা উপলব্ধি করেছি। আমি ভিডিও রিজুমি যখন থেকে আপলোড করেছি, তারপরে বেশ কিছু জবে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেখানে কিন্তু আমার রিজুমিগুলো কিন্তু সিন করেছে তারা। এবং পূর্বে যখন আমার ট্রেডিশনাল সিভিটা ছিল, সেটার থ্রু যখন আমি অ্যাপ্লাই করেছি, তার থেকে অনেক বেশি সিভি ভিউ হয়েছে ভিডিও সিভি আপলোড করার পর। সো আশা করি আপনারাও এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন। এবং আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি নতুন। আমি এই চ্যানেলে চেষ্টা করছি কেরিয়ার ওরিয়েন্টেড, মোটিভেশনাল, এডুকেশনাল অনেক ভিডিওস দেওয়ার, এবং সামনে আরও হয়তো আরও ভালো ভালো কিছু ভিডিও আমি আপলোড করব। সো আপনাদের সহযোগিতা কামনা করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এটা আপনার জন্য খুবই সিম্পল একটা ব্যাপার, কিন্তু এখান থেকে আমি অনেক বেশি মোটিভেশন পাবো। আমার জন্য কাজ করার উৎসাহ বা সামনে আরও ভালো কিছু করার উৎসাহ অনেক বেড়ে যাবে। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।